হে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেঁড়া মুখোশ। তো কি হালচাল তোমাদের? দেখো 2025-এ শুধুমাত্র 4টে মাসই কেটেছে, আর এরই মধ্যে আমরা কত কিছুর অভিজ্ঞতা করে ফেলেছি। কোথাও পরকীয়ার ফলে একজন হাজবেন্ডকে খুন করে ড্রামে ভরে রাখলো তার নিজের স্ত্রী, আবার আতুল সুভাষের ডিভোর্স কেস থেকে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, তাদের মন্দির ভেঙে দেওয়া, তারপর মুর্শিদাবাদে হিন্দুদের খুন করা, আর এখন আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের বুকে হিন্দুদের বেছে বেছে তাদের গণহত্যা করা। আমি আর আমার হাজবেন্ডরা সবাই যে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল, ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। আর ততক্ষণ ওই টেররিস্টরা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, আপ হিন্দু या मुस्लिम हो, कलमा आता है कलमा बोलिए, कलमा बोलिए, कलमा किसको पढ़ना आता है, ठीक है। মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে, আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। তখন দেখে আমার হাজবেন্ড অলরেডি ডেড। ভারতবর্ষের পূব দিকে বাংলাদেশ আর পশ্চিমে পাকিস্তানি আতঙ্কবাদীরা প্রতিনিয়ত হত্যালীলা চালাচ্ছে, নারকীয় হত্যালীলা চালাচ্ছে। দেশের ভেতরে ঢুকে হিন্দুদের বেছে বেছে খুন হওয়া দেখার পরেও কিছু রাজনৈতিক নেতা নিজের চেয়ার গরম রাখতে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের এদেশে ঢুকিয়ে চলেছে। কিন্তু এভাবে আর কতদিন? ইন্ডিয়াতে আছে 30% মুসলিম, কি চাইছে তারা 30 থেকে 90 করতে? আর তারপর আমরা সনাতনী হিন্দুরা নিজের মা বোনেদের সেই সব মাদারচোদ আতঙ্কবাদীদের বিছানায় তুলে দিয়ে সাদা টুপি আর কালো হিজাব পরে মন্দিরে নামাজ পড়তে যাব। এখনো সময় আছে, গদির কথা চিন্তা না করে আমাদের হিন্দুর কথা চিন্তা করুন। ভারত দেশটার ভেতরে থেকে হিন্দু বিরোধী কাজকর্ম এবার বন্ধ করুন, না হলে আগামী দিনে আপনার বাড়ির লক্ষ্মী পুজোতে খিচুড়ির বদলে গরুর মাংস রান্না করে বিতরণ করতে হবে। কি মনে মনে এটাই ভাবছেন তো, হিন্দু হয়ে জন্ম নেওয়াটাই হয়তো আমাদের ভুল হয়েছে? হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কি করব বলুন তো? হতেই পারে কোনো এক বিকেল বেলায় বাচ্চাদের নিয়ে আমার বা আপনার স্ত্রী পার্কে বেড়াতে গেল, আর সেখানে কিছু মাদারচোদ মুসলিম ঢুকে পড়লো হাতে বন্দুক নিয়ে, আর তাকে বলা হলো কালমা পড়তে। ভাবুন তো সেখানে কি ঘটতে পারে তখন। तुम भागे और छुपे, आतंकवादी ने ढूंढ लिया। हमें तो टोटल 2 ही दिखे थे। एक ने बोला कि मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ। हिंदू वाले जेंट्स को गोली मार दी। তাহলে কি বুঝলেন? এখনো সময় আছে, জাগুন সমস্ত হিন্দু এখন, আর আজকে থেকেই হিন্দু বিরোধী সেই মাদারচোদ যাত্রাকে বয়কট করুন। ঠিক বলেছো। অহিন্দুদের বাড়িতে যাবেন না, তাদের দোকানে যাবেন না কিছু কিনতে, কোনো রকমের বন্ধুত্ব রাখবেন না তাদের সাথে। আজকে থেকেই মনে মনে সেটা শপথ নিন। আর যদি এতেও বাড়া বুঝতে অসুবিধা হয়, তাহলে সমস্ত হিন্দু ধর্মের মানুষকে বলবো, দ্য কাশ্মীর ফাইলস মুভিটা সময় বার করে হলেও একবার দেখুন। আরে ফিল করতে পারবেন সেই মুহূর্তগুলোকে যেই সময় হিন্দুদের ওপর অ্যাটাক করা হয়। শুধু খুন করাই নয়, হিন্দুদের সাথে কি কি জঘন্য কাজ করা হতে পারে দেখতে পারবেন সেখানে। কি ভাবছো আমি বলবো আর সবাই দৌড়ে চলে যাবে দ্য কাশ্মীর ফাইলস মুভিটা দেখতে? হিন্দুরা ওসব কেন দেখবে? ইনস্টাগ্রামে উর্ফি জাবেদের নতুন ড্রেসের কালেকশন দেখতে ব্যস্ত আজকের হিন্দু সমাজ। খুব দারুণ লজ্জার ব্যাপার। সত্যি বলতে আজ আমাদের দেশের পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে না, আগামী দিনে কিছু মাদারচোদ জাত আমাদের গোটা সনাতনী ধর্মটাকেই ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। বারবার এটাই বুঝিয়ে দিচ্ছে, দেখ তোদের এইভাবেই আমরা মারবো, তোদের কোনো ক্ষমতাই নেই আমাদের কিছু করার। আজকে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে ঢুকে যে হিন্দুদেরকে গণহত্যা করেছে, সেজন্য সবাই কাশ্মীরের খবর নিয়ে মাতামাতি করছে। কেউ তো মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কথা বলছে না। পশ্চিমবঙ্গটা কি ভারতের বাইরে নাকি? তাও সত্য। পাকিস্তানি মুসলিমদের যদি গোটা দেশ থেকে 48 ঘন্টার মধ্যে বার করে দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের ভেতর থেকে বাংলাদেশি মুসলিমদের কেন তাড়ানো হচ্ছে না? কেন তাদের আশ্রয় দেওয়া হচ্ছে এখনো জানি না। আজকে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, যেখানে প্রায় 80% মুসলিম রয়েছে, তারাই 20% হিন্দুদের উপরে আক্রমণ চালিয়েছে। তাহলে আমাদের গোটা ভারতে 30% মুসলিমদের উপরে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? সনাতনী হিন্দুরা কি শুধু মার খাওয়ার জন্যই জন্ম নিয়েছে? এই মাদারচোদ বাংলাদেশ পাকিস্তান থেকে আসা আতঙ্কবাদীরা এসে আমাদের ভারতের মুসলিমদের মগজ ধোলাই করছে, তাদের সবাইকে জঙ্গিতে পরিণত করছে আমাদের দেশটাকে ভেঙে ফেলার জন্য। আর আমরা এখনো পর্যন্ত চুপ করে বসে আছি। চিকিৎসার নাম করে ঢুকে পড়ছে ভারতে, আর আমরা বোকাচোদার মতো তাদেরকে আশ্রয় দিচ্ছি, তাদের চিকিৎসা করছি। তার বদলে ওরা কি করছে আমাদের সাথে? উল্টে পোদ মেরে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু তবুও আমরা বোকাচোদার মতোই নিজেদের বিচি ধরে বসে আছি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। উস্কানিমূলক ভাষণ যদি ওরা দিতে পারে, তাহলে আমাদেরও হিন্দু হয়ে পিছিয়ে পড়াটা ভালো দেখায় না। আমি তো এটাই বলবো, আজকে এই মুহূর্ত থেকে বাড়ির আশেপাশের বা এলাকার মুসলিমদের বেছে বেছে তাদেরকে দিয়ে গায়ত্রী মন্ত্র, হনুমান চালিসা বলতে বলা হোক। ঠিক আছে। আর এত কিছু ঘটে যাওয়ার পরেও যারা শান্তির কথা বলে না, যারা বলে চলেছে হিন্দু মুসলিম ভাই ভাই, আমি কি বলবো বাড়া, চুদির ভাই ওরা এক একটা। কিসের একটা কবিতা পড়ানো হয় না আমাদের ভারত দেশে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আরে মাদারচোদ, পাকিস্তান বাংলাদেশে কি কবিতা শেখানো হয় জানিস? একটা হিন্দুর গলা কাটতে পারলে জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি এগোতে পারবে।
এইভাবে যত যত হিন্দুকে মারতে পারবে তত তাড়াতাড়ি জান্নাতে গিয়ে 72 হুরের স্বাদ নিতে পারবে। এই জিনিসগুলোই শেখানো হয় বাংলাদেশ পাকিস্তানে, আর আমরা লাউড়া হিন্দু মুসলিম ভাই ভাই মারাচ্ছি। বাহ। নিজেদের হিন্দু ভাইদের রক্ত দেখে যাদের রক্ত গরম হয় না, তাদের জন্য আমার ইন্ডিয়ান ফোর্সের একজন জওয়ানের মুখ থেকে জাস্ট দুটো লাইন শোনাতে চাইবো। आंख उठी है भारत पर, कसम राम की वो आंख फोड़ दो, ले नापाक इरादे जो हाथ उठे वो हाथ तोड़ दो, और मातृभूमि पर घात लगाए दुश्मन को ऐसा झटका दो कि उनके जिंदा शीश काट कर लाल किले पर लटका दो। বেশি আর কিছু বলার নেই আমার, কেননা আমি জানি হিন্দুরা চিরকালই হিন্দু মুসলিম ভাই ভাই এই গানই গেয়ে যাবে।